হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ। সমস্ত ভক্তবৃন্দের প্রতি বিনম্র আবেদন, শ্রী শ্রী শুভ জন্মাষ্টমীতে কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা বর্ণনা করব। প্রত্যেকে শ্রবণ করুন ও বালক রূপী গোপালের কৃপা আশীর্বাদ লাভ করুন। হরে কৃষ্ণ। ভগবান যখন অবতরণ করলেন স্বয়ং নারায়ণ রূপে, শঙ্খ চক্র গদা পদ্মধারী, তখন কিভাবে উনি আবির্ভাবে ফলে কি কি ঘটল আপনারা শ্রবণ করুন। তো ভগবানের আবির্ভাবের শুভক্ষণে সমগ্র ব্রহ্মাণ্ড সত্যগুণ, সৌন্দর্য এবং শান্তিতে পূর্ণ হয়েছিল। তখন রোহিণী, অশ্বিনী আদি নক্ষত্রগণ আবির্ভূত হয়েছিল। সূর্য, চন্দ্র এবং অন্যান্য সমস্ত গ্রহ তারকাগণ শান্তভাব ধারণ করেছিল। সমগ্র দিক অত্যন্ত প্রসন্ন হয়েছিল এবং মেঘশূন্য আকাশে সুন্দর তারকারাজি ঝলমল করছিল। নগর, গ্রাম, খনি এবং গোচারণ ভূমির দ্বারা অলঙ্কৃত পৃথিবী তখন এক মঙ্গলময় রূপ ধারণ করেছিল। স্বচ্ছ জলে পূর্ণ হয়ে নদীগুলি প্রবাহিত হচ্ছিল এবং হ্রদ আদি বিশাল জলাশয়গুলি পদ্মফুলে পূর্ণ হয়ে এক অবর্ণীয় শোভা ধারণ করেছিল। তার অপরূপ সৌন্দর্য, ফুল এবং পত্রে পূর্ণ মনোহর বৃক্ষগুলিতে কোকিলাদি বিহঙ্গ এবং অলিকুল মধুর স্বরে গুঞ্জন করছিল। পুণ্য গন্ধবাহী সুখ স্পর্শ বিশুদ্ধ বায়ু প্রবাহিত হতে লাগল এবং যাগমিক ব্রাহ্মণেরা যখন তাদের যজ্ঞাগ্নি প্রজ্বালিত করলেন, তখন সেই অগ্নিবায়ুর দ্বারা বিচলিত না হয়ে স্থিরভাবে প্রজ্বলিত হতে লাগল। এইভাবে যখন জন্মরহিত ভগবান শ্রীবিষ্ণুর আবির্ভাবের সময় হল, তখন কংস আদি অসুরদের উৎপীড়নে নিপীড়িত সাধু এবং ব্রাহ্মণেরা অন্তরে প্রসন্নতা অনুভব করলেন এবং তখন স্বর্গলোকেই যুগপৎ দুন্ধুবি বাজতে লাগল। কিন্নর এবং গন্ধর্বরা মঙ্গলগীত গাইতে শুরু করছিলেন। সিদ্ধ এবং চারণেরা স্তব নিবেদন করেছিলেন এবং অপ্সরাগণ সহ বিদ্যাধরেরা আনন্দে নৃত্য করতে শুরু করেছিলেন। দেবতা এবং ঋষিরা আনন্দে পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং আকাশে মেঘেরা সমুদ্রের তরঙ্গের ধ্বনির অনুকরণে মন্দ মন্দ গর্জন করতে লাগল। তখন সকলের হৃদয়ে বিরাজমান ভগবান শ্রীবিষ্ণু পূর্ব দিকে উদিত পূর্ণচন্দ্রের মতো গভীর অন্ধকারাচ্ছন্ন রাত্রে সচ্চিদানন্দ স্বরূপিণী দেবকীর হৃদয়ে আবির্ভূত হয়েছিলেন। বসুদেব তখন দেখলেন যে সেই নবজাত শিশুটির নয়ন যুগল পদ্মের মতো, তাঁর চার হাতে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম, তাঁর বক্ষে শ্রীবৎস চিহ্ন এবং গলদেশে কৌস্তুভমণি বিরাজমান, তাঁর পরনে পীত বসন, তাঁর অঙ্গকান্তি নিবিড় মেঘের মতো শ্যামল, তাঁর কেশোদ্দাম উজ্জ্বল এবং তাঁর মুকুট ও কর্ণকুণ্ডল বৈদুর্যমণি ছটায় অস্বাভাবিকভাবে উজ্জ্বল। সেই শিশুটি অত্যন্ত দীপ্তিশালী মেখলা, কেউর, বলয় প্রভৃতি অলঙ্কারে শোভিত। তাঁর সাধারণ পুত্রটিকে দর্শন করে বসুদেবের নয়ন যুগল বিস্ময়ান্বিত হয়েছিল। চিন্ময় আনন্দে মগ্ন হয়ে তিনি শ্রীকৃষ্ণের আবির্ভাব উৎসবে মনে মনে 10,000 গাভী ব্রাহ্মণদের দান করেছিলেন। এটাকে বলে
মহারাজ পরীক্ষিত বসুদেব বুঝতে পেরেছিলেন যে সেই শিশুটি পরমেশ্বর ভগবান শ্রীনারায়ণ। সেই সত্য নিশ্চিতভাবে হৃদয়ঙ্গম করে তিনি নির্ভয় হয়েছিলেন এবং অবনত শরীরে কৃতাঞ্জলি হয়ে একাগ্রচিত্তে স্বাভাবিক কান্তির দ্বারা সূতিকাগৃহ উজ্জ্বলকারী সেই বালককে স্তব করতে লাগলেন। বসুদেব বললেন, হে ভগবান, আপনি এই জড়জগতের অতীত পরম পুরুষ এবং পরমাত্মা। চিন্ময় জ্ঞানের দ্বারা পরমেশ্বর ভগবান রূপে আপনার স্বরূপ হৃদয়ঙ্গম করা যায়। আমি এখন পূর্ণরূপে আপনার স্থিতি হৃদয়ঙ্গম করতে পেরেছি। হে ভগবান, আপনি সেই পুরুষ, প্রথমে তাঁর বহিরঙ্গা শক্তির দ্বারা এই জড়জগৎ সৃষ্টি করেছেন। এই ত্রিগুণাত্মক বিশ্ব সৃষ্টি করে আপনি যেন তাতে প্রবেশ করেছেন বলে প্রতীত হয়, যদিও প্রকৃতপক্ষে আপনি প্রবিষ্ট হননি। মহত্তত্ত্ব অবিভাজ্য, কিন্তু জড়া প্রকৃতির গুণের ফলে তা মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশে বিভক্ত বলে মনে হয়। শিবশক্তির ফলে এই সমস্ত জীবশক্তির ফলে জীবভূত এই সমস্ত বিভক্ত শক্তিগুলি মিলিত হয়ে দৃশ্য জগৎকে প্রকাশ করে। কিন্তু প্রকৃতপক্ষে এই জড় জগতের সৃষ্টির পূর্বেও মহত্তত্ত্ব বিদ্যমান ছিল। তাই মহত্তত্ত্ব প্রকৃতপক্ষে কখনোই সৃষ্টিতে প্রবেশ করে না। তেমনি আপনি যদিও আপনার উপস্থিতির ফলে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য হয়েছেন, তবু ইন্দ্রিয়ের দ্বারা, মনের দ্বারা অথবা বাণীর দ্বারা আপনাকে অনুভব করা যায় না। আমাদের ইন্দ্রিয়ের দ্বারা আমরা কোনো কোনো বস্তু দর্শন করতে পারি, সব কিছু দর্শন করতে পারি না। যেমন আমাদের চক্ষুর দ্বারা আমরা দর্শন করতে পারি, কিন্তু রস আস্বাদন করতে পারি না। তেমনি আপনি আমাদের ইন্দ্রিয়ের অনুভূতির অতীত। যদিও আপনি জড়া প্রকৃতির সংস্পর্শে রয়েছেন, তবুও আপনি প্রকৃতির দ্বারা প্রভাবিত নন। আপনি সব কিছুর মূল কারণ, সর্বব্যাপ্ত অবিচ্ছিন্ন পরমাত্মা। তাই আপনি বাহ্য অন্তর শূন্য। আপনি কখনো দেবকীর গর্ভে প্রবেশ করেননি, পক্ষান্তরে আপনি পূর্বেই সেখানে বিদ্যমান ছিলেন। যে ব্যক্তি জড়া প্রকৃতির তিন গুণ থেকে উৎপন্ন দেহ আদি দৃশ্য বস্তুকে আত্মা থেকে স্বতন্ত্র বলে মনে করে, সে তার অস্তিত্বের মূল ভিত্তি সম্বন্ধে অবগত নয়, এবং তাই সে একটি মূর্খ। যারা বিজ্ঞ তারা এই প্রকারের মনোভাব বর্জন করেছেন, কারণ পূর্ণরূপে বিবেচনা করে তারা হৃদয়ঙ্গম করতে পেরেছেন যে আত্মা বিনা দেহ এবং ইন্দ্রিয়ের অস্তিত্ব অবাস্তব। মূর্খদের সিদ্ধান্ত যদিও পরিত্যাগ করা হয়েছে, তবুও মূর্খেরা তাকেই বাস্তব বলে মনে করে। হে ভগবান, বেদজ্ঞ পণ্ডিতেরা বলেন যে নিষ্ক্রিয়, নির্গুণ এবং নির্বিকার আপনার দ্বারা এই জগতের সৃষ্টি, পালন এবং সংহার কার্য হয়। পরব্রহ্ম স্বরূপ আপনাতেই কোনো বিরোধ নেই। যেহেতু জড়া প্রকৃতির তিন গুণ সত্য, রজ এবং তম আপনার নিয়ন্ত্রণাধীন, তাই সব কিছু আপনার হতেই সম্পাদিত হয়। হে প্রভু, আপনার স্বরূপ জড়া প্রকৃতির তিন গুণের অতীত, তবুও ত্রিলোক পালনের জন্য আপনি সত্যগুণে শ্রীবিষ্ণুর শুক্লরূপ ধারণ করেন। সৃষ্টির জন্য রজগুণ বহুল রক্তবর্ণ হন এবং প্রলয়ের সময় তমগুণ বহুল কৃষ্ণবর্ণ ধারণ করেন। হে ভগবান, আপনি সমগ্র সৃষ্টির অধীশ্বর। আপনি এখন এই জগৎ রক্ষা করার জন্য আমার গৃহে আবির্ভূত হয়েছেন। আমি নিশ্চিতভাবে জানি সারা পৃথিবী জুড়ে ক্ষত্রিয় রাজার বেশধারী অসুরদের যে সেনাবাহিনী বিচরণ করছে, তাদের আপনি সংহার করবেন। নিরীহ জনসাধারণদের রক্ষা করার জন্য আপনি অবশ্যই তাদের সংহার করবেন। হে সুরেশ্বর, আপনি আমাদের গৃহে জন্মগ্রহণ করবেন এই ভবিষ্যদ্বাণী শ্রবণ করি অসভ্য কংসও আপনার অগ্রজদের হত্যা করেছে। তার সেনানায়কদের কাছে আপনার আবির্ভাবের কথা শ্রবণ করা মাত্রই আপনাকে হত্যা করতেই সে অস্ত্র নিয়ে এখানে আসবে।
তারপর কংসের ভয়ে ভীতা দেবকী মহাপুরুষের লক্ষণযুক্ত পুত্রকে দর্শন করে অত্যন্ত বিস্মিত হয়ে তাঁর স্তব করতে লাগলেন। হরে কৃষ্ণ। আপনারা শুনলেন শ্রী শ্রী সুখদেব গোস্বামীর বর্ণনা যে ভগবান কী রূপে কংসের কারাগারে আবির্ভূত হবেন। তো এবারে যেই ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে আবির্ভূত হলেন, তখন দেবকী মাতা কি বলছেন সেটি আমি বলবো এবং আপনারা শ্রবণ করুন। দেবকী, শ্রী দেবকী বললেন, হে ভগবান, বেদ অনেক, তাদের মধ্যে কয়েকটি আপনাকে মন এবং বাক্যের অগোচর বলে বর্ণনা করে। তবু আপনি সমগ্র জগতের আদি উৎস, আপনি ব্রহ্ম, সর্ববৃহৎ সূর্যের মতো জ্যোতির্ময়। আপনার কোনো জড় কারণ নেই, আপনি নির্বিকার ও নির্বিশেষ এবং আপনার কোনো জড় বাসনা নেই। এইভাবে বেদেই আপনাকে বাস্তব বস্তু বলে বর্ণনা করা হয়েছে। তাই হে ভগবান, আপনি প্রত্যক্ষভাবে সমস্ত বৈদিক বাণীর উৎস এবং আপনাকে জানা হলেই ক্রমশ সব কিছু জানা হয়ে যায়। আপনি ব্রহ্মজ্যোতি এবং পরমাত্মা থেকে ভিন্ন, তবুও আপনি তাঁদের থেকে অভিন্ন। সব কিছুই আপনা থেকে উদ্ভূত হয়। নিঃসন্দেহে আপনি সর্বকারণের কারণ ভগবান শ্রী বিষ্ণু, অর্থাৎ সমস্ত দিব্যজ্ঞানের আলোক। কোটি কোটি বছর পর প্রলয়ের সময় যখন ব্যক্ত এবং অব্যক্ত সব কিছুই কাল শক্তির দ্বারা ধ্বংস হয়ে যায়, তখন মঞ্চ মহাভূত সূক্ষ্মতন মাত্রে প্রবেশ করে এবং ব্যক্ত পদার্থসমূহ অব্যক্ততে লীন হয়ে যায়। তখন অনন্ত শেষ নাগ নামক আপনি বর্তমান থাকেন। হে প্রকৃতির প্রবর্তক, এই অদ্ভুত সৃষ্টি যে কালের নিয়ন্ত্রণাধীনে কার্য করছে, নিমেষ থেকে শুরু করে বছর পর্যন্ত সেই মহাকাল বিষ্ণু স্বরূপ আপনারই আর একটি রূপ। আপনার লীলাবিলাসের জন্য আপনি কালের নিয়ন্তা রূপে কার্য করেন, কিন্তু আপনি সমস্ত সৌভাগ্যের আধার। আমি সর্বতভাবে আপনার শরণাগত হই। এই জড়জগতে কেউই বিভিন্ন গ্রহলোকে পলায়ন করেও জন্ম মৃত্যু জরা ব্যাধির কবল থেকে মুক্ত হতে পারে না। কিন্তু হে ভগবান, আপনি এখন আবির্ভূত হয়েছেন বলে মৃত্যু আপনার ভয়ে পলায়ন করছে এবং জীবেরা আপনার কৃপায় আপনার শ্রীপাদ পদ্মের আশ্রয় লাভ করে পরম শান্তিতেই অবস্থান করছে। হে ভগবান, আপনি আপনার ভক্তের সমস্ত ভয় দূর করেন, তাই আমি আপনার কাছে প্রার্থনা করি, আপনি অত্যন্ত ভয়ঙ্কর কংসের ভয় থেকে আমাদের রক্ষা করুন। যোগীরা ধ্যানে আপনার বিষ্ণুরূপ দর্শন করে, যারা জড়চক্ষুর দ্বারা দর্শন করে তাদের নিকটে দয়া করে আপনি এই রূপ গোচরীভূত করবেন না। হে মধুসূদন, আপনার আবির্ভাবের ফলে আমি কংসের ভয়ে অধিক থেকে অধিকতর উদ্বিগ্ন হয়েছি। তাই কংস যাতে বুঝতে না পারে যে আপনি আমার গর্ভে জন্মগ্রহণ করেছেন, কৃপাপূর্বক আপনি তার উপায় বার করুন। হে ভগবান, আপনি সর্বব্যাপ্ত পরমেশ্বর এবং শঙ্খ চক্র গদা এবং পদ্ম সুশোভিত। আপনার চিন্ময় চতুর্ভুজ রূপ এই জগতের পক্ষেই অস্বাভাবিক। দয়া করে আপনি আপনার এই রূপ সংবরণ করুন। আপনি একটি সাধারণ নরশিশুর রূপ ধারণ করুন, যাতে আমি আপনাকে কোথাও লুকিয়ে রাখার চেষ্টা করতে পারি। প্রলয়ের সময় সমগ্র চরাচর সৃষ্টি আপনার চিন্ময় শরীরে প্রবেশ করে এবং আপনি অনায়াসে তা ধারণ করেন। কিন্তু এখন সেই চিন্ময় রূপ আমার গর্ভে জন্মগ্রহণ করেছে, মানুষ তা বিশ্বাস করতে পারবে না এবং তাই আমি তাদের হাস্যাস্পদ হব। এবারে দেবকী মাতাকে সান্ত্বনা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে সতী, স্বয়ম্ভুব মন্বন্তরে তোমার পূর্বজন্মে তুমি পৃশ্নী নামে জন্মগ্রহণ করেছিলে এবং বসুদেব ছিল অতি পুণ্যবান প্রজাপতি সুতপা। তারপর তোমরা ব্রহ্মার আদেশে প্রজা সৃষ্টির জন্য ইন্দ্রিয়সমূহ সংযত করে কঠোর তপস্যা করেছিলে।
হে পিতা, হে মাতা, তোমরা বিভিন্ন ঋতুতে বর্ষা, বায়ু, রৌদ্র, প্রবল তাপ এবং প্রচণ্ড শীত সহ্য করেছিলে। যৌগিক প্রাণায়ামের দ্বারা দেহের অভ্যন্তরে শ্বাস রোধ করে এবং গাছের শুষ্ক পাতা ও বায়ু মাত্র সেবন করে তোমরা তোমাদের হৃদয়ে কলুষ মুক্ত করেছিলে। এইভাবে আমার কাছ থেকে বর লাভের আশায় তোমরা শান্তচিত্তে আমার আরাধনা করেছিলে। এইভাবে তোমরা আমার চেতনায় মগ্ন হয়ে 12,000 দিব্য বৎসর ধরে কঠোর তপস্যা করেছিলে। হে নিষ্পাপ মাতা দেবকী, শ্রদ্ধা এবং ভক্তি সহকারে হৃদয়ে আমার কথা চিন্তা করে কঠোর তপস্যায় সেই 12,000 দিব্য বৎসর অতিক্রান্ত হলে আমি তোমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলাম। যেহেতু আমি শ্রেষ্ঠ বরদাতা, তাই এই কৃষ্ণরূপে তোমাদের সম্মুখে আবির্ভূত হই তোমাদের বাসনা অনুসারে আমার কাছ থেকে বর প্রার্থনা করতে বলেছিলাম। তোমরা তখন ঠিক আমার মতো পুত্র লাভের ইচ্ছা প্রকাশ করেছিলে। তোমরা নিঃসন্তান দম্পতি মৈথুন ধর্মে আকৃষ্ট হয়ে দেব মায়ার প্রভাবে আমার প্রতি চিন্ময় প্রেম বশত আমাকে তোমাদের পুত্ররূপে আকাঙ্ক্ষা করেছিলে। তাই তোমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি কামনা করনি। আমি চলে যাওয়ার পর সেই বর প্রাপ্ত হয়ে তোমরা আমার মতো পুত্র লাভের জন্য মৈথুন ধর্ম আচরণ করেছিলে এবং আমি তোমাদের বাসনা পূর্ণ করেছিলাম। ইহলোক তোমাদের মতো সচ্চরিত্র এবং সরলতা প্রভৃতি গুণ সমন্বিত অন্য কাউকে না পেয়ে আমি পৃশ্নিগর্ভ নামে তোমাদের পুত্ররূপেই জন্মগ্রহণ করেছিলাম। পরবর্তী যুগে যখন তোমরা পুনরায় অদিতি এবং কশ্যপ রূপে আবির্ভূত হয়েছিলে, তখন আমি তোমাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলাম। তখন আমার নাম হয়েছিল উপেন্দ্র এবং খরবাকৃতি হওয়ার ফলে আমি বামন নামেও বিখ্যাত হয়েছিলাম। হে সতী, সেই আমি এখন তৃতীয়বার তোমাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছি। আমার এই বাক্য সত্য বলে জানবে। আমার পূর্বজন্মের কথা স্মরণ করাবার জন্যই আমি তোমাদের এই বিষ্ণুরূপ প্রদর্শন করিয়েছি। তা না হলে আমি যদি একটি সাধারণ নর শিশুরূপে আবির্ভূত হতাম, তবে তোমরা বিশ্বাস করতে না যে শ্রী বিষ্ণু তোমাদের পুত্ররূপে আবির্ভূত হয়েছেন। তোমরা উভয়েই তোমাদের পুত্ররূপে নিরন্তর আমার কথা চিন্তা করো, কিন্তু তোমরা জানো যে আমি ভগবান। এইভাবে স্নেহপূর্বক নিরন্তর আমার চিন্তা করে তোমরা পরম সিদ্ধি লাভ করবে, অর্থাৎ ভগবত ধামে ফিরে যাবে। এবারে সুখদেব বলছেন, এইভাবে তাঁর পিতামাতাকে উপদেশ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নীরব হয়েছিলেন। তাঁদের সমক্ষেই তিনি তাঁর অন্তরঙ্গা শক্তির দ্বারা নিজেকে একটি প্রকৃত শিশুতে রূপান্তরিত করেছিলেন, নিজেকে তাঁর আদি স্বরূপে রূপান্তরিত করেছিলেন। তার জন্য শাস্ত্রে আছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তারপর ভগবানের অনুপ্রেরণায় বসুদেব যখন নবজাত শিশুটিকে কোলে নিয়ে সূতিকা গৃহ থেকে বাইরে নিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময়ে ভগবানের চিন্ময়ী শক্তি যোগমায়া নন্দ মহারাজের পত্নীর কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন। যোগমায়ার প্রভাবে সমস্ত দ্বার রক্ষকেরা ইন্দ্রিয় বৃত্তিরহিত হয়ে গভীর নিদ্রায় মগ্ন হয়েছিল এবং অন্যান্য পুরবাসীরা গভীর নিদ্রায় অভিভূত হয়েছিলেন। সূর্যের উদয়ে যেমন অন্ধকার আপনা থেকেই দূর হয়ে যায়, তেমনি শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে বসুদেব সমাগত হওয়া মাত্রই লৌহ খিলকযুক্ত শৃঙ্খলের দ্বারা আবদ্ধ বিশাল কপাটগুলি আপনা থেকেই উন্মুক্ত হয়েছিল। তখন মেঘ মন্দ মন্দ গর্জন সহকারে বাড়ি বর্ষণ করছিল বলে ভগবানের অংশ অনন্ত শেষনাগ দরজা থেকেই বসুদেব এবং তার চিন্ময় শিশুটিকে সেই বৃষ্টিপাত থেকে রক্ষা করার জন্য তাঁর ফণা বিস্তার করে বসুদেবের অনুগমন করেছিলেন।
নিরন্তর ইন্দ্রদেবীর বর্ষণে যমুনা নদী গভীর জলরাশির বেগজাত তরঙ্গে ফেনিল এবং ভয়ানক আবর্তসমূহে আকুল হয়েছিল। কিন্তু সমুদ্র যেভাবে ভগবান শ্রীরামচন্দ্রকে সেতুবন্ধন করতে দিয়ে পথ প্রদান করেছিলেন, যমুনা নদীও সেইভাবে বসুদেবকে নদী পার হওয়ার পথ প্রদান করল। নন্দ মহারাজের গৃহে পৌঁছে বসুদেব দেখলেন যে সমস্ত গোপেরা গভীর নিদ্রায় নিদ্রিত। তিনি তখন তার পুত্রটিকে যশোদার শয্যায় স্থাপন করে যোগমায়া রূপিণী তার কন্যাকে গ্রহণপূর্বক পুনরায় কংসের কারাগারে ফিরে এসেছিলেন। বসুদেব शय्याय बजी है राधा के मन में प्रीत जगी है। शाम की बंसी जब भी बजी है राधा के मन में प्रीत जगी है। घूंघट में राधा शर्माए देखो होगा मिलन में आस लगी है। आती जाती हर एक धड़कन तुमसे यही कहेगी खुशियां है सारी तेरे नाम की। অশেষ কৃপা লাভ করুন।